আপনাকে এই ঘোষণাপত্র অবশ্যই পলিটিক্যাল পার্টি যারা দেশের প্রতিনিধিত্ব করে বড় রাজনৈতিক দল তাদের মতামতের প্রতিফলন থাকতে হবে, তা নাহলে আপনি ঘোষণাপত্র বাস্তবায়ন করতে পারবেন না। যেমনটি আসলে প্রধান উপদেষ্টা বলেছে আগামীর রাজনীতি হবে জুলাই ঘোষণাপত্রের আলোকে, তাহলে জুলাই ঘোষণাপত্র রাজনীতির এক ধরনের গাইডলাইন হতে যাচ্ছে, এমনটা তো বলাই যাচ্ছে। একটু আগে আবু হেনা রাজ্জাকি ভাই বলেছে, দেখুন বাংলাদেশের আজকের যে প্রেক্ষাপটে সে দাঁড়িয়েছে, যতগুলো সংস্কার কমিশন জমা হয়েছে 4টি, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হচ্ছে সংস্কার কমিশনের প্রস্তাবিত এই বিষয়টা নিয়ে, সংবিধান সংশোধনের সংস্কার কমিটি। আমি সংবিধান সংস্কার নিয়ে অবশ্যই আপনার কাছে প্রশ্ন নিয়ে ফিরবো, কিন্তু এখন যে বিষয়টি জানতে চাই জুলাই ঘোষণাপত্র নিয়ে। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমি প্রথমেই যেটা আমি আপনার সাথে বিনয়ের সাথে তুলে ধরতে চাই সেটা হলো, এই বাংলাদেশে রাজনৈতিক এই প্রেক্ষাপটে এই ঘোষণাপত্রের যদি আপনার স্টেক হোল্ডার কারা, পলিটিক্যাল পার্টির অংশীজন, পলিটিক্যাল পার্টিরা সবাই ঐক্যমত সৃষ্টি করে যদি একটা জায়গায় না আসে, আপনি এই জুলাই ঘোষণাপত্র সেটা বাস্তবায়ন করতে পারবেন। এদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী দল বিএনপি, অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে তারা ত্যাগ স্বীকার করেছে, তারা হলো পলিটিক্যাল স্টেক হোল্ডার। এই কাজটা করবে তো রাজনীতিবিদ, পার্লামেন্ট। আজকে তাদের মতামত ছাড়া আপনি যদি সেটা একতরফা ঘোষণা করে দেন, সেটা তো বিপর্যয়ের সৃষ্টি হবে, কখনো সেটা ঐক্যমত্যে পৌঁছানোর জন্যই তো আমরা অবশ্যই সর্বদলীয় আলোচনা সবাই রাজনৈতিক দলগুলোর, প্রধান রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে সেটাকে করতে হবে। প্রধান রাজনৈতিক দলগুলো যদি ঘোষণাপত্রে একসাথে না হয়, আপনাকে সেটা আপনি বাস্তবায়ন করতে পারবেন। একদিকে প্রধান উপদেষ্টা বলছে যে আগামীর রাজনীতি পরিচালিত হবে জুলাই ঘোষণাপত্রের আলোকে, অন্যদিকে বিএনপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে 5 মাস পর আসলে জুলাই ঘোষণাপত্রের কি প্রয়োজন। আপনাকে সেখানেই তো প্রশ্নটা আসছে, আপনার ঘোষণাপত্র সেটা তো মানুষের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে, জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। আপনাকে এই ঘোষণাপত্র অবশ্যই পলিটিক্যাল পার্টি যারা দেশের প্রতিনিধিত্ব করে বড় রাজনৈতিক দল তাদের মতামতের প্রতিফলন থাকতে হবে, তা নাহলে আপনি ঘোষণাপত্র বাস্তবায়ন করতে পারবেন না। কারণ আপনি দেখুন না, বিগত দিনগুলো আপনি 90 সালে আন্দোলন সংগ্রাম হয়েছে, আপনার বিএনপি সরকার, শাহাবুদ্দিন সাহেব, সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে তিনি তৎকালীন সময় কিন্তু প্রধান বিচারপতি ছিলেন, তিনি উপরাষ্ট্রপতি হয়েছে, সংবিধানের সংশোধন আনতে হয়েছে, তাকে দায়িত্ব দিয়ে অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছে, তারপরে কিন্তু আবার স্বপদে তিনি ফিরে এসেছেন, এটা একটা সংশোধনী আনতে হয়েছে সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে। একইভাবে আমাদের যখন দেশটাতে বেগম খালেদা জিয়া 91-এ প্রধানমন্ত্রী ছিলেন, সব দল, রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছিলেন, তাদের আন্দোলনের মতামতের ভিত্তিতেই দেশটাতে বেগম খালেদা জিয়া আমাদের সংসদে সবার আলোচনার ভিত্তিতে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনেছিলেন, সবার মতামতের ভিত্তিতে। দেশটাতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলেন সন্নিবেশিত হয়েছিল সমস্ত। শামীমুর রহমান, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আসলে রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডার যারা, স্পষ্টভাবে জানতে চাই বিএনপির বিরোধের মূল জায়গা কোনটি? বিএনপি এখানে কোনো বিরোধিতা করছে না। আপনি যদি এই অন্তর্বর্তীকালীন সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা বরেণ্য একজন ব্যক্তিত্ব, আমাদের গর্ব অহংকার, সারা দেশ বিদেশে তিনি সম্মানিত ব্যক্তিত্ব, তার কাছে আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা, জনমানুষের প্রত্যাশা, আপনি নির্ভয় নিরপেক্ষ থাকে জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলন করবেন। আপনি যদি এই জায়গায় থেকে কোনো বিশেষ গোষ্ঠী বা কাউকে সুবিধা দিতে যান, সেটা ঠিক হবে না।